প্রতিদিন স্বামীর পাশ কাটিয়ে ঘুম থেকে উঠে প্রতি রাতেই মানিকের স্ত্রী আধা ঘন্টা 1 ঘন্টার জন্য একা সে কোথায় যায়। মানিক চিন্তায় অস্থির। তাহলে বউ শেষে কি পরকীয়া সম্পর্ক করে? আবার ভাবছে বউ তো নামাজও পড়ে। তাহলে কি লোক দেখানো নামাজ পড়ে, নাকি ভালো সাজার ফান করে, অন্য কিছু করছে? অবশেষে মানিক সিদ্ধান্ত নিল আজ বউয়ের সব রূপ না দেখে ছাড়বে না। বউয়ের আল্লাহ বিল্লাহ কথা, আর মাঝ রাতে পর পুরুষের সাথে মিলামিশা। আজ তারে আমি দেখে নেব। ভালোর নিচে কি করছো? মানিকের ঘুম আসছে না, কখন বউ বের হবে সেই চিন্তায়। রাত যখন গভীর হলো, আস্তে আস্তে বউ উঠে নলকূপে গেল। আর মানিক দূর থেকে লক্ষ্য করছে তার বউ একটু পরে এসে পাশের রুমে গেল। অন্ধকার বলে কিছুই বোঝা যায় না সে যে কি করছে। আর কারো শব্দ নেই ওখানে, তাহলে একা একা কি করছে সে? সন্দেহটা আরো বেড়ে গেল। প্রায় আধ ঘন্টা পর কান্নার শব্দ পেয়ে মানিক আস্তে আস্তে দরজার কাছে কান দিল। কান্না আরো স্পষ্ট হলো, কি যেন বলছে তা বেশি বুঝতে পারছে না। কান্না কিছুটা কমেছে, কথা অল্প অল্প বোঝা যায়। তার কথাটি ছিল এমন, হে আল্লাহ, তুমি সবকিছুর মালিক ও সকল কিছুর সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, তাই তোমার কাছে একটাই চাওয়া আমার, তুমি আমার স্বামীকে মুত্তাওবী ও নামাজি বানিয়ে দাও মালিক। আর তুমি আমাকে সৎ সন্তান দান কর আল্লাহ পাক। যারা আমার স্বামীর দুশমন ও শত্রুদের তুমি হেদায়েত দান কর। একথা শুনে মানিক তার চোখের পানি আর ধরে রাখতে পারেনি। সে নিজের ভুল বুঝতে পেরে তখনই প্রতিজ্ঞা করল, জীবন থাকিতে কখনো সে আর তৈলে ও মধুতে ভেজাল মেশাবে না, এবং পরিপূর্ণ ভালো হয়ে যাবে। এবং সে তার স্ত্রীকে কখনো অবিশ্বাস করবে না, এবং সব সময় তাকে ভালোবাসবে সে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন একজন করে স্ত্রী মিলিয়ে দিও আল্লাহ, যে নাকি নিজে নামাজ পড়বে ও নিজের স্বামীকে নামাজের কথা স্মরণ করিয়ে দিবে।